গতকাল বসিরহাট টাউন হলে লাইব্রেরি হলের দ্বিতলে আয়োজিত হলো পশ্চিমবঙ্গ সুন্দরবন বাঁচাও কমিটির আয়োজনে এক দিবসীয় একটি সেমিনার। জন্মভূমি রক্ষায় স্থায়ী নদীবাঁধ তৈরির দাবি ও পরিবেশ রক্ষার দাবিতে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সুন্দরবন বাঁচাও কমিটির আহ্বায়ক মণ্ডলীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সুন্দরবন বিষয়ক গবেষক ভারত গৌরব অধ্যাপক অনিমেষ মণ্ডল, সন্দেশখালী ব্লকের ভোলাখালী আদিবাসী শিক্ষা নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্যামল কুমার গায়েন মহাশয়, হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় পীযূষ মণ্ডল মহাশয়, বেড়াচাপা শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর নারায়ণ দাস মহাশয়, সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন আধিকারিক মাননীয় সুভাষ আচার্য মহাশয়, বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ের অধ্যাপক সৃজিত মণ্ডল মহাশয়, শিক্ষক কুমুদ রঞ্জন মিস্ত্রি, সৌরভ প্রামাণিক, দক্ষিণ 24 পরগনা জেলার সংগঠক অরিজিৎ চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক নির্মল দাস, অশোক মুখার্জি, মহাদেব সর্দার, যুধিষ্ঠির সর্দার প্রমুখ। সুন্দরবন প্রেমী মানুষের ভিড়ে এদিন এক গঠনমূলক আলোচনা সংগঠিত হয়। এদিনের আলোচনা সভায় সুন্দরবনের 19টি ব্লক থেকে প্রতিনিধিত্ব করেন প্রতিনিধিরা, বিভিন্ন ব্লকের সমস্যা তুলে ধরেন ও তার সমাধানের জন্য একটি সুনির্দিষ্ট খসড়া প্রস্তাব গৃহীত হয়। সংগঠনের মাধ্যমে সুন্দরবন সংলগ্ন নদীমাতৃক এলাকায় সমস্যা সরকারের সাথে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হবে জানান প্রতিনিধিরা। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ও সকল সুন্দরবনবাসীকে নিজের জন্মভূমি রক্ষায় সচেতন হতে অনুরোধ করা হয় এই সভা থেকে। নির্বিচারে জঙ্গল কেটে বসতি স্থাপন, পর্যটন কেন্দ্র তৈরির বিরুদ্ধে সংঘবদ্ধ জনমত গড়ে তোলার ডাক দেওয়া হয় এই দিনের সভা থেকে। সুন্দরবন রক্ষার অধিকার সকল সুন্দরবনবাসীর, তাই সকল সুন্দরবনবাসীকে সংগঠনের পাশে থাকার আবেদন রইল আজকের সভা থেকে। বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, ইয়েস নিউজ বাংলা। আসলে আমরা সুন্দরবন যে আমাদের যে সমস্যা, সুন্দরবনে বিভিন্ন সমস্যায় সুন্দরবনবাসী হিসেবে সবাই আমরা দেখতে পাচ্ছি যে বারবার বিভিন্ন বিপর্যয় আমাদের গ্রাস করছে। তো সেই বিষয়ে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ এবং সাধারণ সুন্দরবনবাসী হিসেবে মানুষকে সচেতন করা যে কীভাবে আমরা এর থেকে বাঁচতে পারি, সুন্দরবনকে রক্ষা করতে পারি, সুন্দরবনের মানুষকে আমরা রক্ষা করতে পারি, সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মানুষের রক্ষা করে তাদেরকে একটা স্থায়ী কর্মসংস্থানের দিক আমরা দেখাতে পারি। এগুলো নিয়ে আমরা সুন্দরবনের 19টা ব্লক থেকেই মোটামুটি সমবেত হয়েছি এখানে, এবং আমরা একটা সমাবেশ কর্মসূচির আয়োজন করেছিলাম সুন্দরবন বাঁচাও কমিটির পক্ষ থেকে। আজকে আমাদের সকালেই 19টা ব্লক থেকেই মোটামুটি ব্লকের যারা দায়িত্ব আছে তারা এসছেন। তো সেখানে আমরা প্রথমে পদযাত্রার মধ্য দিয়ে শুরু করলাম এবং তারপরে আমাদের প্রত্যেক ব্লকের যারা দায়িত্বে আছেন তারা সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা চলছে। আমার নাম অধ্যাপক অনিমেষ মণ্ডল। প্রাসঙ্গিকতা বলতে গেলে আমরা সুন্দরবন বাঁচাও কমিটির পক্ষ থেকে এখানে একটা সেমিনারের আয়োজন করেছি। সেমিনারের উদ্দেশ্য হচ্ছে পুরো সুন্দরবন জুড়ে নদী বাঁধগুলোর যে ভয়াবহ অবস্থা, বিশেষ করে উত্তর 24 পরগনা কেন্দ্রিক যে সুন্দরবনের নদী বাঁধ, সেইগুলো নিয়ে আমাদের প্রাথমিক আলোচ্য বিষয় ছিল। কিন্তু সুন্দরবনের আরও অন্যান্য যে ব্লকগুলো সেখান থেকেও অনেকেই এসেছেন এবং এখানকার যে বিভিন্ন নদী বাঁধগুলোর স্থায়িত্ব সেগুলো আমাদের কাছে বেশ ভয়াবহ অভিজ্ঞতা। কারণ সেখানে কখনো তলায় ঘোগ হয়ে যাচ্ছে, নদী বাঁধ বসে যাচ্ছে। বর্তমানে যে নদী বাঁধগুলো রয়েছে, যে আয়লা বাঁধগুলো করা হয়েছিল, সেগুলো দেখা যাচ্ছে ঢেউয়ের প্রচণ্ড আঘাতে তার তলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আশেপাশে যে নদী বাঁধ সেগুলো এই বসিরহাট পরের থেকে, টাকির পরের থেকে মূলত আমাদের সুন্দরবনকে ধরা হয়। তো সেই জায়গা থেকে আরম্ভ করে প্রায় যে 750 নদী বাঁধ আছে তার মধ্যে মাত্র 30টা নদী বাঁধ স্থায়িত্ব রক্ষার দাবি করতে পারে, আর বাকিগুলো একেবারেই ভঙ্গুর, খুব খারাপ পরিস্থিতি। এই পরিস্থিতিতে মানুষ উপদ্রুত, আমরা অস্তিত্বহীনতায় ভুগছি। এই কারণে আমরা চেষ্টা করছি যাতে সুন্দরবন বাঁচাও কমিটির মাধ্যমে একটা সংঘবদ্ধ আন্দোলন করতে পারি। এই আন্দোলনের যে পরিকল্পনা, এই আন্দোলন আমরা যাতে উপযুক্ত স্থানে পৌঁছে দিতে পারি, একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারি। যদি নদী বাঁধ স্থায়ী না হয়, যদি ঠিকভাবে বাঁধগুলো রক্ষা না করা হয়, তাহলে মানুষজন এখানে বসবাস করতে পারবে না। আর মানুষজন যদি না বসবাস করতে পারে তাহলে সুন্দরবনের যে এত নাম, সেই সুন্দরবনটাই তো শেষ হয়ে যাবে। তাহলে আমার নাম শ্যামল গায়েন, আমি একটি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে বেশ কিছুদিন ছিলাম।